আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা অত্যন্ত প্রাচীন কিন্তু ভীষণ আকর্ষণীয় একটি ঐতিহাসিক বর্ণনা নিয়ে কথা বলবো। চলুন গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করি এই বিখ্যাত ঘটনার পেছনের মূল বার্তাটি আসলে কী ছিল। আচ্ছা, শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। একটু ভাবুন তো, একজন মানুষের পক্ষে কি সত্যিই পৃথিবীর সমস্ত জ্ঞান একাই ধারণ করা সম্ভব? প্রশ্নটা শুনতেই কেমন যেন অসম্ভব মনে হয়, তাই না? আর এই গভীর দার্শনিক প্রশ্নটাই মূলত আমাদের আজকের এই আখ্যানের মূল ভিত্তি তৈরি করে দেয়। চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। সহিহ বুখারীর ১২২ নম্বর হাদিসের এই ঐতিহাসিক অংশটি থেকেই আসলে আমাদের আজকের এই পুরো আখ্যানে শুরু। আজ আমরা মূলত এই টেক্সটিকেই ব্যবচ্ছেদ করে দেখব। তো গল্পের শুরুটা হচ্ছে চূড়ান্ত জ্ঞানের একটা অভাবনীয় দাবির মধ্যে দিয়ে। ঘটনাটা ঠিক এমন। বনি ইসরাইলদের সামনে বক্তব্য দেওয়ার সময় মুসা বেশ জোরালোভাবে একটা কথা বলে ফেলেন। তিনি বলেন, আমি সবচেয়ে জ্ঞানী। আর সত্যি বলতে এই একটা বাক্যই কিন্তু পরবর্তী পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়, অনেকটা অনুঘটকের মতো কাজ করে। কিন্তু এই দাবির পরপরই মূল টেক্সট অনুযায়ী একটা তাৎক্ষণিক ঐশ্বরিক সতর্কবার্তা আসে। ব্যাপারটাকে একটা মৃদু ভর্ৎসনাও বলতে পারেন। তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে পরম জ্ঞান তো কেবল সৃষ্টারই, আর তাকে জানানো হয় পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যিনি এই মুহূর্তে তার চেয়েও বেশি জ্ঞানী। ভাবা যায়? আর ঠিক সেই মুহূর্তটি থেকেই শুরু হয় সাগরের সন্ধানে এক রোমাঞ্চকর যাত্রা। ওই রহস্যময় ব্যক্তিকে খুঁজে বের করার জন্য মুসাকে কিন্তু খুব অদ্ভুত আর সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেয়া হয়েছিল। একটা থলেতে মাছ নিতে হবে, তারপর দুই সমুদ্রের সঙ্গমস্থলে যাত্রা করতে হবে, আর ঠিক যেখানে গিয়ে মাছটা হারিয়ে যাবে, হ্যাঁ, ঠিক সেখানেই পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত মানুষকে। যাত্রাপথে বেশ অদ্ভুত একটা ব্যাপার ঘটে। একটা পাথরের কাছে বিশ্রাম নেওয়ার সময় থলের সেই মাছটা হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। এরপর সেটা রীতিমতো সুরঙ্গের মতো পথ তৈরি করে সমুদ্রে চলে যায়। কিন্তু টানা সফরের ক্লান্তিতে মুসা এবং তার সাথী ইউশা ইবনু নুন দুজনেরই কেউই প্রথমে ব্যাপারটা খেয়াল করেননি। পরে যখন বুঝতে পারলেন, তখন বাধ্য হয়ে তাদের আবার সেই পাথরের কাছেই ফিরে আসতে হয়। তো অবশেষে সেই পাথরের কাছে ফিরে দেখা মিলল খাজিরের। এখানেই দুজনের মধ্যে দারুণ একটা বৈপরীত্য আমরা দেখতে পাই। একদিকে মুসা, যিনি মানবিক জ্ঞান, যুক্তি এবং নিয়মের প্রতীক, আর অন্যদিকে খাজির, ঐশ্বরিক জ্ঞান আর অদেখা প্রজ্ঞার প্রতিমূর্তি। সাক্ষাতের শুরুতেই কিন্তু খাজির খুব স্পষ্ট একটা সতর্কবার্তা দিয়ে দেন। তিনি বলেন তার কাজগুলো বোঝার মতো পর্যাপ্ত ধৈর্য মুসার হবে না। এবার চলুন এই আখ্যানের সবচেয়ে গভীর এবং বুদ্ধিভিত্তিক অংশটাতে যাই, চড়ুই পাখি এবং মহাসমুদ্র। ভ্রমণ শুরু করার আগে তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত চুক্তি হয়। চুক্তিটা খুব সোজা, কোনো অবস্থাতেই কোনো প্রশ্ন করা যাবে না, শুধু ধৈর্য ধরে দেখতে হবে। আর ঠিক এই জায়গাতেই মূল টেক্সটে অসাধারণ একটা রূপক ফুটে ওঠে। রূপকটা একটু সময় নিয়ে ফিল করার মতো। কাজির বলেন, আমার এবং তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ঠিক ততটুকুই যতটুকু এই চড়ুই পাখির ঠোঁটে মহাসাগরের পানি উঠে এসেছে। একটু চিন্তা করে দেখুন তো, একটা পাখি যখন বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেয়, সমুদ্রের কাছে সেটা যেমন একদমই নগণ্য, ঠিক তেমনি অসীম ঐশ্বরিক জ্ঞানের কাছে মানুষের এই সব সম্মিলিত জ্ঞানও কিছুই না। মানুষের বোধশক্তির সীমাবদ্ধতাকে এর চেয়ে সুন্দর করে আর কিভাবে বোঝানো সম্ভব? আর এই চুক্তির পরই শুরু হয় সেই ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। যাত্রা শুরু করার পর একের পর এক এমন ৩টা ঘটনা ঘটে যা যে কোনো সাধারণ মানুষের কাছেই সম্পূর্ণ বিভ্রান্তিকর আর যুক্তির বাইরের বলে মনে হবে। আর এই ঘটনাগুলোই সেই নীরব থাকার প্রতিজ্ঞাকে একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। প্রথম ঘটনাটা দেখুন, কিছু মানুষ তাদের নৌকায় বিনামূল্যে পারাপার হওয়ার সুযোগ দিল। অথচ খাজির কি করলেন? তিনি সেই নৌকারই একটা তক্তা খুলে ফেললেন যাতে নৌকাটা ডুবে যায়। এখন একজন সাধারণ মানুষ হিসেবে এই অযৌক্তিক ক্ষতি দেখে মুসা আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। প্রতিজ্ঞা ভেঙে প্রথমবারই তিনি আপত্তি জানিয়ে বসলেন। দ্বিতীয় ঘটনাটা ছিল আরও অনেক বেশি মর্মান্তিক। রাস্তায় অন্য বাচ্চাদের সাথে খেলছিল এক নিষ্পাপ বালক। খাজির হঠাৎ করেই সেই বালকের প্রাণ কেড়ে নিলেন। এটা তো মেনে নেওয়া অসম্ভব, তাই না? স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে চরম হতাশা আর ক্ষোভ থেকে তাৎক্ষণিক একটা যৌক্তিক আপত্তি আবারও চলে আসে মুসার দিক থেকে। সবশেষ বিভ্রান্তিকর ঘটনাটা ঘটে একটা গ্রামে। ওই গ্রামের বাসিন্দারা এতই অমানবিক ছিল যে তারা পথচারীদের একটু খাবার দিতেও অস্বীকার করে। অথচ সেই গ্রামেই ধসে পড়তে যাওয়া একটা পুরনো দেয়াল খাজির নিজের হাতে কোনো পারিশ্রমিক ছাড়াই মেরামত করে দেন।
এই অকৃতজ্ঞ মানুষদের প্রতি এমন উপযাচক সাহায্য দেখে মুসা আবারও অবাক হন এবং তৃতীয়বারের মতো নিজের নীরবতা ভেঙে ফেলেন। খেয়াল করে দেখুন ৩ বার পরপর ৩ বার চুক্তির এই লঙ্ঘন একটা জিনিসই প্রমাণ করে যে তাদের এই একত্র ভ্রমণের শেষ সীমানায় তারা পৌঁছে গেছেন। আর এভাবেই চলে আসে সেই অবধারিত বিদায়ের মুহূর্ত। এখানেই তোমার আর আমার মাঝের সম্পর্কের অবসান। খাজির ঠিক এই কথাগুলো বলেই যাত্রার ইতি টানেন। এই বিদায়টা কিন্তু শুধু দুজনের আলাদা হয়ে যাওয়া নয়, এটা আসলে মানুষের দৃশ্যমান যুক্তি আর অদৃশ্য বাস্তবতার মধ্যকার এক চূড়ান্ত সংঘাতকে আমাদের সামনে তুলে ধরে। আমরা খালি চোখে যা দেখি বা যা বুঝি সেটাই সবসময় সম্পূর্ণ সত্য নাও হতে পারে। পুরো ঘটনাটা শেষ হওয়ার পর নবীর এই সমাপনী উক্তিটা ভীষণ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আল্লাহ মুসার ওপর রহম করুন। আমাদের কতই না আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের আরও ঘটনাবলী আমাদের কাছে বর্ণনা করা হতো। এই কথাটা আজকের এই দৃষ্টান্তের একটা নৈতিক নোঙর হিসেবে কাজ করে। আমরা বুঝতে পারি যে মানুষের অসীম কৌতূহল থাকলেও শুধুমাত্র ধৈর্যের অভাবে জ্ঞানের দরজা কতটা দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি সত্যি সেদিন আরও কিছুটা ধৈর্য ধরে রাখা যেত তাহলে হয়তো জ্ঞানের পরিধি আরও কতটা বিস্তৃত হতে পারত, কি অজানা রহস্য আমরা জানতে পারতাম। এই পুরো আখ্যানটা বারবার আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, অদেখা জ্ঞানের কোনো সীমা নেই আর আমাদের এই মানবিক উপলব্ধির সীমাবদ্ধতা চিরন্তন।